আর ইবাদতগুলো কবুল হওয়ার শর্তগুলো কি? মানে আপনি আমি দিনে রাতে ছোট বড়, ফরজ অজিব, সুন্নাত মুস্তাহাব অনেক ধরনের আমল করি। আমলগুলো করার পরেই কি আল্লাহ কবুল করবেন, নাকি বিশেষ কিছু নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই নির্দেশনার মধ্যে থেকে আমরা যদি ইবাদত করি আমাদের ইবাদত কবুল হবে। আর নির্দেশনার বাইরে গিয়ে যদি আমরা ইবাদত করি আমাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাই আমাদেরকে জানতে হবে যে কি কি শর্ত সাপেক্ষে ইবাদতগুলো কবুল হয়। প্রথমে আমরা একটা দলিল জানবো, যে দলিলটা আমাদের এখানে যারা আছেন সবার মুখস্থ। আয়াতটা আপনারা সবাই মুখস্থ করে রেখেছেন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আয়াতটি শোনানোর পরে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। আমি কিন্তু ঢালাওভাবে কথা বলি না, আমার অভ্যাস আমি কথা বলার ফাঁকে ফাঁকে শ্রোতাদেরকে দিয়ে কথা বলাই। আপনারা কি কথার জবাব দিতে আগ্রহ আছে আপনাদের? প্রশ্ন করলে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? যদি প্রশ্ন করি আপনারা উত্তর দেন, আপনাদের আজকের আলোচনা সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আগে শুনছেন না শোনেন নাই? অর্থটা কি? আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধু একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা কি জিন জাতি না মানুষ জাতি? তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার জিন জাতিকেও সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। তাহলে বোঝা গেল মানব জীবনের একটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে। আমরা খাই, পড়ি, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজগুলো করি, এগুলো হলো অপশনাল, এগুলো হলো নফল। কিন্তু আমাদের মূল ফরজ কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। বলেন তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন। এখন এই ইবাদত বলতে কি বোঝেন? এই আয়াতের তাফসীর অনেক আলেম করেছেন, তার ভিতরে একাধিক মুফাসসির এই আয়াতটির তাফসীর এইভাবে করেছেন, লিয়াবুদুন আই লিওয়াহিদুন। জিন জাতিকে, মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এর মানে আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদ কায়েম করার জন্য মূলত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তাওহীদ যদি আপনি আল্লাহর জন্য কায়েম করেন, ইবাদত যদি আপনি আল্লাহর জন্য করেন, অবশ্যই এই ইবাদতটা হতে হবে আল্লাহর দেওয়া নির্দেশিত পন্থায়। অবশ্যই সেই ইবাদতটি হতে হবে আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাস্তবিক প্রশিক্ষিত নিয়মে। যদি কেউ আল্লাহর নির্দেশিত পন্থা, নির্দেশিত নির্দেশনার বাইরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নীতির বাইরে অন্য কোন পদ্ধতিতে ইবাদত করে, সে ইবাদত করবে, কষ্ট করবে, শ্রম যাবে, টাকা যাবে, সময় যাবে, কিন্তু ইবাদতের বিনিময়ে পরকালে কোনো কিছু পাবে না। এখন আমরা ইবাদত করি, আমাদের ইবাদতগুলো কবুল হোক এবং ইবাদতের মাধ্যমে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই, ইবাদত থেকে আমরা যেন জান্নাতের প্রত্যাশা করতে পারি, এই আশা কি আমাদের আছে না নাই? যদি থাকে তাহলে আজকে আমি ইবাদত কবুলের যেই কয়টা কথা বলবো আপনাদের সকলের মুখস্থ করে নিতে হবে। যে সকল মা বোনেরা আছেন তারাও কথাগুলো শুনে এগুলো হৃদয়ে ধারণ করে নেবেন, আপনার জীবনের জন্য পাথেয় হবে। সবাই আমার দিকে ফলো করবেন, অন্য কোনো দিকে কেউ কোনো কথা বলবেন না। কোরআনুল কারীম এবং হাদিসগুলো যদি আমরা অর্থ বুঝে পড়ি তা আমাদের সামনে অনেকগুলো কারণ স্পষ্ট হয়
যে এই কাজ করলে আল্লাহ ইবাদত কবুল করেন, আর এই কাজ করলে আল্লাহ ইবাদত কবুল করেন না। ওই কারণগুলো শুধু আপনার সামনে যদি একটা লিস্ট আকারে প্রকাশ করি, ওই লিস্টটা শোনাতে যাবে 1 ঘন্টা। আর এত কথা আপনাদের কারো মনে থাকবে না, এটা আমি জানি। আমারই মনে থাকে না, আপনাদের থাকবে কিভাবে? তাই ওই বিস্তারিত কারণগুলো না বলে সেখান থেকে যেই কারণগুলো একজন মুমিনের, একজন মুসলিমের না জানলেই না, জানাটা খুবই জরুরি, তার ভিতরে আমি আপনাদের সামনে মৌলিক 4টি কারণ বলবো। শোনেন, ইবাদত কবুল হওয়ার মৌলিক কারণ 4টি। সবাই বলেন আমার সাথে, কয়টি? পিছনে যুবক ভাইরা বলেন, কয়টি? 4টি। আমার সাথে সবাই বলবেন। 1 নম্বর, ঈমান থাকা। বলেন। 2 নম্বর, সহিহ নিয়ত করা। 3 নম্বর, হালাল খাবার খাওয়া। 4 নম্বর, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। কয়টা বলেছি? এবার আমি এক নজরে আবার বলছি। 1, অবশ্যই আপনার ইবাদতটা হতে হবে যে আপনি যে ইবাদতটা করছেন সেটা নিশ্চিত ইবাদত করার আগে আপনার ঈমানটাকে আপনি ঠিক করে নেবেন। ঈমান যদি না থাকে, আপনি যত আমল করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান আছে, কিন্তু আপনি যদি নিয়তটাকে শুদ্ধ না করেন তাহলেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ঈমানও আছে, নিয়তও ঠিক আছে, কিন্তু যদি আপনি হালাল খাবার না খেয়ে হারাম খাবার ভক্ষণ করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই 3টাই আছে, কিন্তু আপনি যদি ইবাদতটা নবীর তরিকায় না করেন তাহলেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই 4টি বিষয় যদি কারো ইবাদতের মধ্যে পাওয়া না যায়, সে যত সুন্দর করে ইবাদত করুক, আল্লাহর দরবারে মুক্তির কোনো প্রত্যাশা সে করতে পারবে না। 4টা বিষয় কি আমাদের জানা দরকার আছে না নাই? এই 4টা বিষয় কি শুধু আলেমদের জানলে হবে, না সাধারণ মানুষেরও জানা লাগবে? পুরুষ মানুষ জানলে হবে, না মা বোনদেরও জানা লাগবে? তাহলে আজকের বয়ানটা হলো সার্বজনীন, সবার। আপনি যে দল করেন, আপনার দল নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনি যদি মুমিন বলেন, আপনি যদি বলেন আমি মুমিন, আপনি যদি বলেন আমি মুসলিম, আজকের বয়ানটা আপনার জন্যই। আসুন, প্রথম ঈমান। 4টার প্রথমটা বলছি, ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, কিন্তু ঈমানের প্রকৃত অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। এই স্বীকৃতিটা হয় 3টি মাধ্যমে। 1, অন্তর দিয়ে বিশ্বাস করা। 2, মুখে স্বীকার করা। 3, কাজে ওটাকে বাস্তবায়ন করা। এখন ঈমান অর্থ হলো বিশ্বাস করা। কয়টি বিষয়ের উপর আপনি বিশ্বাস করবেন? আমরা জানি ঈমানে মুফাসসালের মধ্যে উল্লেখ করা আছে 7টি, তবে আসলে ওই 7টারে মূলত 6টার মধ্যেই আনা যায়। কি? 1, আল্লাহর উপর ঈমান আনা। 2, ফেরেশতাদের উপর ঈমান আনা। 3, নবী রাসূলদের উপর ঈমান আনা। 4, আসমানি কিতাবের উপর ঈমান আনা। 5, পরকালের উপর ঈমান আনা। 6, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। আপনাদের কাছে প্রশ্ন, এই 6টা বিষয়ে বিশ্বাস আপনাদের আছে না নাই? আছে। তার মানে আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, নবী তুমি বলো তো ঈমান কাকে বলে? তখন আমাদের নবী এই 6টা কথা বলেছেন, যে এই 6টা বিষয়ের উপর বিশ্বাস করাকে বলা হয় ঈমান। যেই ব্যক্তি বিশ্বাস করে তাকে কি বলা হয়? সবাই বলে না, কি বলা হয়? আমরা কি বিশ্বাস করি না কি করি না? আমরা কি মুমিন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, হে মুমিনগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তোমরা ঈমান আনো আল্লাহ তার নবীর উপর যে কিতাব নাজিল করেছিলেন তার উপর। বলেন তো আমাদের নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? কোরআন, কোরআনের উপর। তারপরে ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবলু, এই কিতাবের আগে যত কিতাব আল্লাহ নবী রাসূলদের উপর অবতরণ করেছিলেন তার উপরেও ঈমান আনো। তাওরাত, ইনজিল, এগুলোর উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। তারপরে বলছেন ওয়ামান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করবে, ফেরেশতাদেরকে অবিশ্বাস করবে, অকুতুবিহি, আল্লাহর কিতাবসমূহ অবিশ্বাস করবে, অরসুলিহি, এবং আল্লাহর নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অবিশ্বাস করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি গোমরাহির, পথভ্রষ্টতার চরম সীমায় পৌঁছে যাবে। তার মানে ওর চাইতে চরম গোমরা আর দুনিয়াতে আর কেউ হতে পারে না। খেয়াল করেন, আল্লাহর উপর ঈমান যদি না আনে লোকটা চরম পথভ্রষ্ট, যাকে বলি আমরা নাস্তিক। ফেরেশতাদেরকে যদি কেউ অবিশ্বাস করে লোকটা কাফির, সে ব্যক্তি বেঈমান। অনুরূপ ভাবে নবী রাসূলদের যদি অবিশ্বাস করে লোকটা বেঈমান, যদি কিতাবসমূহ অবিশ্বাস করে লোকটা বেঈমান, আখিরাতকে অবিশ্বাস করে লোকটা বেঈমান, তাকদীরকে অবিশ্বাস করে লোকটাকে আমরা কি বলবো? ঈমানহীন। এই ঈমানহীন যে লোকটা, তার ক্ষতিটা কেমন? সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু وهو في الآخرة من الخاسرين, যে ব্যক্তি ঈমান আনতে অবিশ্বাস করবে সেই ব্যক্তির অতীতের যত আমল আছে আমলগুলো পুরে ছাই হয়ে যাবে। আজকে আমার বয়স ৩৮ বছর, আমি যদি ১৩তম বছর থেকে ইবাদত শুরু করি তাহলে ২৫ বছর যাবত ইবাদত করছি। আজকে যদি আমি বলি যে ফেরেশতা থাকতেও পারে নাও থাকতে পারে, বিশ্বাসটা কি আমার ঠিক হয়েছে? সন্দেহ হয়েছে না? সন্দেহ করাটাই অবিশ্বাস। এরকম যদি সন্দেহ করি আমি, ২৫ বছরে যত আমল করেছি আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন আরেকটি হাদিস বলে আপনার সামনে একটি তথ্যবহুল কথা বলবো, যে কথাটা আপনারা কখনো ভাবেন নাই। আমি তাহলে ঈমানের আলোচনা এখানে শেষ করে দেব, খেয়াল করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 258, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বশ্রেষ্ঠ আমল হলো কোনটি? একজন মুমিন, একজন মুসলিম দৈনন্দিন জীবনে যত আমল করে আমলের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি? প্রশ্ন করেছেন সাহাবী আমাদের নবীর কাছে। এখন উত্তরটা আমাদের নবী কি বলছে? তিনি বলছেন ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা এবং তার ফেরেশতাদের উপর ঈমান আনা এবং পরকালের উপর ঈমান আনা এক কথা। আল্লাহর নবী, আল্লাহ তাআলা যে বিধানগুলো নিয়ে এসেছেন এই বিধানগুলোর উপর বিশ্বাস করাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল। আচ্ছা, হাদিস থেকে আমরা জানলাম নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সত্য কথা বলা, সৎ পরামর্শ দেওয়া, এগুলোর কোনোটার কথাই আল্লাহর নবী উল্লেখ করলেন না। উল্লেখ করলেন আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনার উপর। তাহলে বোঝা যায় সালাত শ্রেষ্ঠ ইবাদত, তার চাইতে শ্রেষ্ঠ দামি ইবাদত হচ্ছে ঈমান আনা। যাকাত শ্রেষ্ঠ ইবাদত, তার চাইতে শ্রেষ্ঠ দামি ইবাদত হচ্ছে কি? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ঈমান যদি একজন মুমিন আনে
এটা কত বড় দামি সম্পদ, কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ। একটা আয়াত আর একটা হাদিস যদি আপনার সামনে একটু কম্পেয়ার করে বুঝাই না, আজকের আলোচনায় ইমানের গুরুত্ব বোঝার জন্য এই একটা আয়াত আর একটা হাদিস যথেষ্ট। পিছনে ভাইরা কথা বলবেন, সবাই আমার কথা শুনছেন নাকি? এই যে পিছনে যুবক ভাইরা কথা শুনছেন? আচ্ছা, সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে। আপনারা বলেন, কুফরি করলে ঈমান থাকে না চলে যায়? কুফরি করলে ঈমান থাকে? আমি কোরআন মানি না এ কথা বললে কি তার ঈমান থাকবে? আমি হাদিস মানি না বললে ঈমান থাকবে? তো এইরকম যে কুফরি করেছে, এরপরে ওই কুফরি নিয়েই মারা গেছে, মানে ঈমান আনতে পারে নাই। আচ্ছা, এই যে বেঈমান লোকটা মারা গেল, এই কাফের ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি সমগ্র পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা, কখনো তার স্বর্ণ কবুল করে জাহান্নাম থেকে বাঁচানো হবে না। আচ্ছা, এবার আমার দিক খেয়াল করে, সবাই আমার দিক তাকান। পৃথিবী পূর্ণ সোনার মালিক দুনিয়াতে কেউ আছে? পৃথিবী ভর্তি সোনা, এই স্বর্ণের মালিক দুনিয়াতে কেউ আছে? তো যদি ধরেন আপনি মালিক, আপনার এই সোনা আছে, কিন্তু আপনি যদি ওই 6টি আরকানুল ঈমানের মধ্যে কোনো একটাকে অবিশ্বাস করেন, কবরে যান, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই পৃথিবী পূর্ণ সোনা আপনাকে দিলাম, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আপনারা বলেছেন না, আর আল্লাহ বলেছেন ফালাইয়ুকবালা, কখনো না, কখনকালেও না, নেভার, কখনো তার স্বর্ণ কবুল করে জাহান্নাম থেকে বাঁচানো হবে না। আয়াতটা এখানে রাখেন, আয়াতটা রাখেন। এবার একটা হাদিস শোনাবো, তাহলে বুঝবেন দুইটার গুরুত্ব কত বেশি। সহিহ বুখারী 22 নম্বর হাদিস খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা জান্নাতে চলে যাওয়ার জান্নাতে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার তারা জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে তারা দুই শ্রেণীর, কিছু জান্নাতে যারা যাবে তারা সবাই স্থায়ী, কেউ অস্থায়ী না। আর জাহান্নামে যারা যাবে তারা দুই শ্রেণীর, এক শ্রেণীর মানুষ আছে চিরস্থায়ী জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষ আছে মেয়াদ ভিত্তিক জাহান্নামী। মেয়াদ ভিত্তিক জাহান্নামী কারা? মুমিন আসি, ঈমান আনছে কিন্তু নেক আমল কম করছে, সাথে আবার পাপও করেছে। আর যারা ঈমানহীন অবস্থায় মারা গেছে, আরে নেক আমল করুক আর না করুক, লোকটা স্থায়ীভাবে জাহান্নামী। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার আল্লাহুল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো যেই লোকটার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাকে তোমরা জাহান্নামের আগুন থেকে বের করে আনো। সুবহানাল্লাহ। আপনারা বলেন, একটা সরিষা দানার ওজন কতটুকু? আর একটা সরিষা দানার মূল্যই বা কতটুকু? তো যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ বলবেন তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। বের করে আনবে এমন অবস্থায় পুরে অঙ্গার হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওকে ওর উপর পানি ঢেলে দাও। এটাকে বলা হয় স্থায়ী পুনরুজ্জীবন করানোর জন্য পানি ঢেলে দেওয়া। পানি ঢেলে দেওয়া হবে, লোকগুলো জ্বলন্ত অঙ্গার থেকে আবার সাবেক জীবন্ত মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা আয়াত, এবার হাদিস। আমি আলোচনা ওই একটানা করি, শ্রোতাদেরকে প্রশ্ন করি না, এই ধরনের আলোচনা করি না। প্রশ্ন করলে শ্রোতাদের মনে থাকে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আয়াত তো শুনেছি, হাদিসে শুনেছি, দেখি কার মনে আছে। একজন লোক ঈমান ছাড়া মারা গেছে, সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দিছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইছে? বাঁচাবে? আর আরেকটা লোক সমগ্র পৃথিবী পরিমাণ সোনা আল্লাহর কাছে দেয় নাই, দিছে কি? একটা সরিষা দানা পরিমাণ। পিছনে ভাইরা কথা বলে না, কি দিছে? দেখেন, একটা সরিষা দানা পরিমাণ ঈমান আল্লাহকে দিল,
আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দিল, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলেন না। এবার সময় আমার দিকে, পিছনে তাকানো যাবে না, আমার দিকে সবাই তাকান, কেউ অন্য দিক তাকাবেন না। তার মানে এই আয়াত, এই হাদিস প্রমাণ করে আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণের দাম যা, এক জাররা পরিমাণ ঈমানের দাম লক্ষ কোটি গুণ বেশি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? তা আপনারা যে ঈমান এনেছেন, এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর ধনীর চাইতে শ্রেষ্ঠ ধনী হলেন আপনি। আলহামদুলিল্লাহ। এই যে আমরা ঈমানটা আনলাম, এত বড় দামি সম্পদ ঈমান জানলাম, এই ঈমান সংরক্ষণ করা দরকার আছে না নাই? ঈমান যে ভেঙে যায়, এটা কি আপনাদের জানা আসেনি? নামাজ হয় আবার নামাজ ভেঙে যায়, অজু হয় আবার অজু ভেঙে যায়। আমি অজু করে সালাত আদায়ে দাঁড়াইছি, সালাতের মধ্যে সানাউল্লাহ ভাই আমারে কল দিছে, আমি ফোন ধরে বললাম ভাই নামাজ আছে, একটু পরে কথা বলেন। পকেটে তুই আবার নামাজ চালায় গেছি, নামাজ আর হইছে না ভেঙে গেছে? কেন? নামাজের মধ্যে কথা বলছি। তাহলে বোঝা যায় নামাজ হয় আবার ভেঙেও যায়। আমি অজু করেছি সালাত আদায় করার জন্য, অজুর পরে আমি পেশাব করেছি, অজু আছে না ভেঙে গেছে? অজুও ভেঙে যায়। ঈমান আনলাম, ঈমান কি আনলেই হয় না ঈমানও ভেঙে যায়? এটা কি আমাদের জানা আছে? জানি না, অনেকেই জানি না। আমরা জানি নামাজ ভেঙে যায় কোন কারণে, এটা আমরা জানি। আবার অজু ভেঙে যায় কোন কারণে, সেটা আমরা জানি। কিন্তু বড় দুঃখের বিষয়, এদেশের 100 জনের মধ্যে 90 জন মুসলমান জানে না কোন কোন কাজ করলে তার ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্যই অগণিত মানুষকে দেখা যায় যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু তার ঈমানই ঠিক হয় না, ঈমান ভেঙে যায়। এমন লোক আছে না নাই? আচ্ছা, এখন যদি আবার বলি ঈমান ভঙ্গের কারণগুলো কি কি, এর উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, এতক্ষণ সময় আপনারা দিবেন না আমি ভালোই জানি। তবে এক নজরে আপনি আপনাদের কথা বলে রাখছি, তাহলে আপনাদের সবার মনে থাকবে। ঈমান ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ, তার ভিতরে মৌলিক কারণ বলছি। ঈমান ভেঙে যাওয়ার মূল কারণ 4টি। বলেন সবাই, কয়টি? সবাই আমার সাথে কথা বলবেন। 1 নম্বর কুফরি করা, বলেন। 2 নম্বরে শিরিক করা। 3 নম্বরে নিফাকি করা। 4 নম্বরে বিদআত করা। কয়টা পাইলাম? আমার এই চাচার একটু ডাকেন। এই যে আমার শ্রদ্ধেয় চাচা, চাচা আমার দিক তাকায় কথা শুনতে হবে। হ্যাঁ, কথা শুনলে আলহামদুলিল্লাহ, ঘুমাক কিন্তু কথা কান ঠিক থাকলে। তা ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টি? 1 নম্বরে কুফরি করা। কুফরি মানে অস্বীকার করা। যে লোকটা কুফরি করে তাকে বলা হয় কি? কাফির। কি বলে? 2 নম্বর হলো শিরিক করা। যে লোকটা শিরিক করে তাকে বলা হয় মুশরিক। 3 নম্বর হলো নেফাকি করা। নেফাক যে লোকটা করে তাকে বলা হয় মুনাফিক। আর 4 নম্বর হলো বিদআত করা। যে বিদআত করে তাকে আরবিতে বলা হয় মুবতাদি, বাংলায় বলা হয় বিদআতি। কয়টা হইল? তাহলে আমরা যদি আমাদের ওই পৃথিবী পূর্ণ স্বর্ণের চাইতে দামি ঈমানটাকে সংরক্ষণ করতে চাই, এই 4টা কাজ করব না ছাড়ব? এই 4 কাজ করব না ছাড়ব? যদি করেন ঈমান ভেঙে যাবে, আর ছাড়েন ঈমানটা টাটকা থাকবে। যে ঈমানদার নাই, কবরে বাঁচা যাবে, হাসরে বাঁচা যাবে, মিজানে বাঁচা যাবে, জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে। আর যদি আপনার ঈমানটাকে আপনি সংরক্ষণ করতে না পারেন, তাহলে কিন্তু এই ঈমান ভেঙে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে কখনো জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাই, আমি এই ঈমান প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করি না, এবার 2 নম্বর প্রসঙ্গে যাই। সময় যেহেতু 1 ঘন্টা। 2 নম্বর বিষয়টা বলছিলাম সহি নিয়ত থাকা। সহি নিয়ত থাকা। আমরা যে আমলগুলো করি, আমলগুলোর ক্ষেত্রে মৌলিক শর্ত, আপনি ইবাদতটা কার জন্য করছেন, আপনি আমলটা কার জন্য করছেন, এইটা আগে ফিক্সড করতে হবে। যদি আপনার নিয়তটা একটু গরমিল হয়, আপনার আমল বাতিল, আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য নিয়তটা শুদ্ধ করা। আল্লাহ সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন,
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ করা হয়নি, তবে হয়েছে কি, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধু আল্লাহর জন্য ইবাদত করবে। সেটা কিভাবে? হুনাফা, একনিষ্ঠভাবে। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। উত্তর আংশিক সঠিক, উত্তর আংশিক সঠিক। এবার দ্বিতীয়বার উত্তর দেন তো, ইবাদত করব কার? আল্লাহ। উত্তর এখনো আংশিক সঠিক। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়ি, অর্থ কই, তাহলে আপনারা উত্তর সঠিকভাবে দিতে পারবেন। কি বলি আমরা? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে এখন এখানে কি করা? আমরা একমাত্র আপনার ইবাদত করি। এবার বলেন আমরা কার ইবাদত করব? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তা কেন আগেরটা ভুল, আংশিক ভুল হলো কেন? কারণ যদি আপনি বলেন আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহরও করি, পীরেরও করি, বুজুর্গেরও করে, আলেমেরও করে, মুফতির করে, এলাকারও করি, কবরের করে, মাজারের করে, কত কিছু করে, বাকি থাকে না, সবকিছুর হয়ে যায়। আর আপনি যদি বলেন একমাত্র আল্লাহর, ওয়ানলি ওয়ান, শুধু আল্লাহর, শুধু বললে পৃথিবীর সব গায়রুল্লাহ বাদ করে, এটার নামই হলো তাওহীদ। তাহলে ইবাদত করবেন কার জন্য বলেন? একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? এজন্য যত ধরনের আমল করেন, সে আমলের ক্ষেত্রে আপনার নিয়তটাকে শুদ্ধ করা ফরজ। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই বান্দার যাবতীয় আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সে যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য করে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করে, মানুষ দেখবে, মানুষ শুনবে, মানুষ প্রশংসা করবে, আল্লাহ এক বিন্দু পরিমাণও নেকি দিবেন না। আর যদি সে এক আল্লাহর জন্য করে, আরে মানুষ শুনলেও যা, না শুনলেও তা, দেখলেও যা, না দেখলেও যা, প্রশংসা করলেও যা, নিন্দা করলেও তা, মানুষের কোনো পরোয়া করে না, শুধু আল্লাহর জন্য করে, এটাকে বলা হয় ইখলাসুন নিয়্যাহ, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। একটা হাদিস আপনারা আলেমদের মুখে অনেকবার শুনছেন, আমি একটু হিন্টস দিয়ে দেই। কিয়ামতের দিন 3 জন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এই 3 জন ব্যক্তির একজনও আমলহীন না, 3 জনে আমল করছে। 1 নম্বরে শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে বেঈমানকে মারতে মারতে নিজের জীবন আল্লাহর কাছে দিছে, নিজেই আবার শহীদ হয়ে গেছে। লোকটা কি খারাপ আমল করছে না ভালো আমল? কি খারাপ আমল করছে না ভালো আমল? ভালো আমল। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম, এলেম অর্জন করছে, কোরআন হাদিস ইসলামের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করছে, আলেম হয়েছে। এলেম অর্জন করা খারাপ না ভালো? সাথে কোরআন তেলাওয়াত করছে, এই জন্য সে একজন কারি মানুষ, কোরআন তেলাওয়াত করা খারাপ না ভালো? ভালো। এবারে পরের ব্যক্তি হচ্ছে একজন ব্যক্তি দানশীল, আল্লাহ রাস্তায় বিভিন্ন জায়গায় দান করছে, দান করা কি খারাপ না ভালো আমল? আল্লাহ 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কেন 3 জনকে? আমি হাদিস সংক্ষেপ করে বলছি। 3 জনকে ডেকে বলবেন, এই তুমি না শহীদ হইছো, তো তুমি আমার জন্য কি করছো বলো দি? বলবে কি, আল্লাহ কয় কি, আপনি কি চান? আমি আপনার জন্য জীবন দিয়েই ফেলছি, এর চাই তার শ্রেষ্ঠ কি চান? আল্লাহ বলবেন, কাযাবতা, তুই মিথ্যাবাদী, তুই কেন আমার জন্য জীবন দিস জানোস? লিআইয়ুকালা জারিউন, লোকেরা তোকে বলবে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর বাহাদুর, বীর উত্তম, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা। আরে মানুষের প্রশংসা পাওয়ার জন্য এত দুনিয়াতে বলা হয়ে গেছে, এরে জাহান্নামে ফালাও। ঠিক ঠিক। লোকটা কোথায় গেল? আমল করে না আমল না করে? আমল করে গেছে, কারণ ওনার নিয়তের মধ্যে গরমের ছিল, মানুষ বলবে বীর বাহাদুর। তারপরে ব্যক্তি আলেম বলবে, তুমি আমার জন্য কি করছো? আল্লাহ কি কয়? আমি কত জায়গা, আমি বিলবাউস এলাকায় এসে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছি, মানুষকে কোরআন হাদিসের কত কথা শুনাইছি, আমি নিজে আলেম অর্জন করছি, মানুষকে শুনাইছি। আল্লাহ বলবেন, এটা কারণ আছে, তুমি প্রধান বক্তা হইবে না ওই জন্য, তা তো হয়েই গেছে, আজকে জাহান্নামে যা। তাহলে কি প্রধান বক্তা হওয়ার জন্য ইলম অর্জন করতে হবে না আল্লাহর জন্য? আরেকজন কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ বলবেন কি, যে আমার জন্য কি করছে? কয় কি?
আমি আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে করতে আমি আন্তর্জাতিক কারি, তা আল্লাহ বলছেন আন্তর্জাতিক কারি হওয়ার জন্য তো করছো, তো দুনিয়াতে হয়েই গেছো, আজকে জাহান্নামে যাবি। নিয়তের মধ্যে গরমিল। আর একজন দানশীলকে ডাকা হবে, এই মিয়া তুমি আমার জন্য কি করছো, এত সম্পদ দিলাম, তখন সে বলবে আল্লাহ কি কয়, বিলবাউস এলাকায় মাহফিল হয়েছে, আমি 50,000 টাকা নগদ দিছি, মাইকে ঘোষণা করাইছে, এলাকার সবাই শুনছে। এরকম দানশীল লোক আছে না নাই? আরে ভাই, দান প্রকাশ্যে করা যায় আছে, কিন্তু দান করব কার জন্য? সবাই বলেন কার জন্য? এই হাদিস প্রমাণ করে কোন ব্যক্তি যদি আমল করে, আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে, আমল তার যতই সুন্দর হোক আল্লাহ কবুল করবেন না। বিস্তারিত বলছি না, একটা হাদিস বলে আলোচনা এই প্রসঙ্গে শেষ করছি। দেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে, এটাকে বলা হয় রিয়া ওয়া সুমআ। রিয়া মানে হলো মানুষকে দেখানো, সুমআ মানে মানুষকে শোনানো, মানুষের প্রশংসা কুড়ানো, মানুষের দৃষ্টি আকর্ষণ করানো। এই নিয়ত যদি কারো ইবাদতের মধ্যে থাকে, তাহলে তার ব্যাপারে আমাদের নবী খুব বেশি আশঙ্কা করেছেন। সুনানে ইবনে মাজায় একটা হাদিস দেওয়া আছে এবং হাদিসে একটা উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণই আপনাদের জন্য বিষয়টা বোঝার জন্য যথেষ্ট। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছে। দাজ্জাল আসলে মানুষের ঈমান নষ্ট করবে, মানুষকে বেঈমান বানিয়ে দিবে, মানুষ তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, বলবে তোরা আমাকে আল্লাহ বলে স্বীকার কর, যদি স্বীকার না করস জাহান্নামের আগুনের মধ্যে দিব, যদি স্বীকার করস তাহলে জান্নাতে ঢুকায় দিব। মানুষ তখন তাৎক্ষণিক জান্নাত দেখে জান্নাতের লোভে এই দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। আপনারা বলেন দাজ্জালকে আল্লাহ বললে তার ঈমান থাকবে না চলে যাবে? তাহলে এই দাজ্জাল যদি আসে, কয়জন ঈমানদার বিলবাউস এলাকায় পাওয়া যাবে? আমার তো মনে হয় 1000-এর মধ্যে 999 জন পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলছে এই লোক যদি আসে তাহলে আমরা কেমন করব, ঈমান বাঁচাবো কিভাবে? তখনই আমাদের নবী এসে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা দাজ্জালে ভয় পাও না, আরে শোনো, আমার সময়ে যদি দাজ্জাল আসে আমি একাই দাজ্জালকে প্রতিহত করব, তবে তোমরা দাজ্জালকে যত বেশি ভয় না পাও, আমি আর একটা জিনিস তোমাদের ব্যাপারে আরো বেশি ভয় পাই। সাহাবীরা কয় কি, ওরা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস আছে, এইটা আবার কি? দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস আছে, এইটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আছে, সেটার নাম কি? আশিরকুল খফি, গোপন শিরিক। এটার নাম কি? গোপন শিরিক। শিরকের প্রসঙ্গে কখন আলোচনা যদি হয় তখন বলবো শিরিক 3 প্রকার: শিরকে আকবার, শিরকে আসগর, শিরকে খফি। আজকে যে শিরকে খফির একটু অংশ বলে যাচ্ছি, শুনে রাখেন। শিরকে খফিটা কি এটা বোঝার জন্য নবী একটা উদাহরণ দিবেন, এই একটা উদাহরণ দিয়ে আপনি সব বুঝে যাবেন। এই সবাই আমার দিক তাকান। আপনাদের এলাকায় আমি আজকে মাদারীপুর থেকে বয়ান করার জন্য আজকে মাহফিলের প্রধান বক্তা, খেয়াল করে শোনেন সবাই, প্রধান বক্তা। তা আয়েশা যখন এখানে পৌঁছলাম, এশা সলাত এখানে আদায় করছি। তো এশা সলাতে যখন আমি দাঁড়াইছি, আমি উদাহরণ দিয়ে বোঝার জন্য বলছি, দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, তখন এই ভাই, মনে করেন এই ভাই পাশে এখানে বসা। আপনারা বলেন তো, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে যদি দাঁড়ায়, মুসল্লির দৃষ্টি তখন কোথায় থাকবে? কোথায়? সেজদার দিকে। এই যে আমার চাচা বলতো, কোথায়? যেখানে নাক আর কপাল পূর্বে, ওই জায়গায় থাকবে দৃষ্টি। আমি ওখানে দৃষ্টি দিলাম, দৃষ্টি দেওয়ার পরেও ডান পাশে বাম পাশে কে কি করে অনুভব করা যায় নাকি যায় না? যায় না? এখন হাদিসে নবী কি বলছেন, যে আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরিন রাজুলিন। একজন লোক নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখছে যে পাশে একটা লোক ওনার নামাজের দিকে তাকাই আছে। এই যে আমি আসছি, প্রধান বক্তা হিসেবে আসছি, এই ভাই পাশে আমার নামাজটা দেখতেছে। এখন আমি মনে মনে ভাবলাম, এই এলাকায় আজকে আমি প্রধান বক্তা হিসেবে এসেছি, নামাজটা যদি সুন্দর করে না পড়ি, তাহলে যারা আমার দাওয়াত দিছে উনি যাই বলবে, তো কি বক্তার দাওয়াত দিয়েছেন, হ্যাঁ নামাজই তো ঠিক হয় না। এই জন্য কি করবো, নামাজটা সুন্দর করে পড়তেছি। এই সবাই খেয়াল করে শোনেন, নামাজটা সুন্দর করে পড়তেছি। কিছুক্ষণ পর ভাই এখান থেকে উঠে চলে গেছে গা। এরপরে নামাজটা আমি খুব তাড়াহুড়া করে পড়ছি। বলেন তো, প্রথম সুন্দর করছি কার জন্য?
পিছনে বাইরা বোঝা নাই, প্রথমে সুন্দর করছি কার জন্য? এই ওনার প্রশংসা পাওয়ার জন্য, এলাকার লোকের প্রশংসা পাওয়ার জন্য। আর পরের রাকাত গুলো তাড়াহুড়ো করছি আল্লাহর জন্য। এই নবী বললেন, শোনো, ইবাদত করতে শুরু করার পর কোনো মানুষ দেখছে, ইবাদত যদি তখন সুন্দর হয়, মানুষ যদি না দেখে তখন যদি অসুন্দর হয়, এর নামই হলো গোপন শিরিক। গোপন শিরিক থাকলে এই শিরিক যুক্ত ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। আপনি ইবাদত করছেন আল্লাহর জন্য, আরে বিলবাউস এলাকার লোক দেখুক আর নাই দেখুক, মানুষ প্রশংসা করুক অথবা নাই করুক, কেউ থাকলেও ইবাদত হবে যেমন, না থাকলেও ইবাদত হবে তেমন। এটা হল তাওহীদ। তাহলে আমরা সদা সর্বদা সকল সময়ে ইবাদত করব আল্লাহর জন্য। এই জন্য ইবাদতের আদ্যপান্ত সকল সময় ইবাদত আল্লাহর জন্য সুন্দর করে করতে হবে। এবার এই শিরক আমাদের সমাজে আছে না নাই বলেন? একটা টেস্ট দিয়ে যায়, আজকে টেস্ট, পরীক্ষা দিয়ে যাচ্ছি। পরীক্ষা দিয়ে যাচ্ছি মানে এই না যে কালকে ইমাম সাহেবের সাথে মারামারি লাগাই দেন, ঝগড়া লাগাই দেন, এই জন্য না। টেস্টটা দিছি, আপনি আপনার নিজেকে সংশোধন করবেন। বলেন সবাই, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কেরাত আস্তে পড়ে না জোরে? আর শেষ রাকাতে সূরা ফাতিহা কি আস্তে না জোরে? আচ্ছা, আপনি আগামী কালকে আপনি যে এখানেই থাকেন, ওখানে থাইকা ইমাম সাহেবের পিছনে মাগরিব সালাত আদায় করবেন। প্রথম রাকাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, তখন আপনি তার সাথে সূরা ফাতিহাটা পড়বেন। দেখবেন তার শেষ করার আগে আপনার শেষ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে আপনি ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়বেন, দেখবেন তার পড়ার আগে আপনার পড়া শেষ হয়ে গেছে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। আপনি যদি শেষ করতে পারেন তো আমার ফোন দিয়ে বলবেন যে আপনি মিথ্যা কথা কইছেন। আপনি ফোন দিয়ে আমার বলবেন যে আপনি মিথ্যাবাদী। তৃতীয় রাকাতে পড়লে সূরা ফাতিহা কমপ্লিট শেষ করতে পারবেন না। এটা কারণ কি? এর কারণ প্রথম 2 রাকাতে মুসল্লিরা কেরাত শোনে, এজন্য শান্ত শিষ্টভাবে সুন্দর করে পড়ে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা মুসল্লিরা শোনে না, তাড়াহুড়া করে পড়ে। ইবাদত কয় প্রকার হয়ে গেল? কয় প্রকার হয়ে গেছে? এবার বলেন তো, প্রথম রাকাতে সূরা ফাতিহার আয়াত ছিল 60টি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? তাহলে ওখানে সময় কম লাগলো কেন? হ্যাঁ, ওই জায়গায় তাড়াহুড়া করেছে। ওই জায়গাতেও ইমাম তাড়াহুড়া করতো না যদি মুসল্লিরা শুনতো। তাহলে বোঝা যায় আমাদের দেশের ইমামদের মধ্যেও গোপন শিরক আছে। আপনারা তো ফুর্তি, আপনারা তো ইমাম না, এবার আপনাদের ধর্ম নেই। আপনি তো খুব ফুর্তিতে আছেন। আচ্ছা, ইমামের সাথে 3 রাকাত পড়ছেন, আপনি পড়লেন, ইমামের প্রথম 2 রাকাতে সেই সূরা দিয়ে পড়ছে, আপনি ঠিক ওই সূরা দিয়েই প্রথম 2 রাকাতে ইমাম সাহেব যেই সূরা দিয়ে পড়ছে ঠিক এই সূরা দিয়েই সুন্নাত 2 রাকাত পড়েন, ইমাম সাহেবের সমান কি সময় লাগবে? তাহলে ফাঁকি তো আপনিও দিচ্ছেন। আপনি খুশি হওয়ার কিছু নাই তো। এজন্য বলি, ইবাদতের দৃশ্যমান হোক অথবা অদৃশ্যমান হোক, মানুষ দেখুক আর নাই দেখুক, মানুষ শুনুক আর না শুনুক, সদা সর্বদা ইবাদতের পদ্ধতি একই রকম থাকবে। যদি সদা সর্বদা একই রকম থাকে, এর নাম হলো তাওহীদ। যদি ইবাদতের ধরন পরিবর্তন হয়, এর নাম হলো গোপন শিরক। আর গোপন শিরক আছে যার মধ্যে, তার ইবাদতের নিয়তের শুদ্ধতা এখনো হয় নাই। আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, নিয়তটাকে শুদ্ধ রাখবেন না অশুদ্ধ? আচ্ছা, গেল 2টা। 3 নম্বর, এইবার তো খাইছে, ইমাম সাহেবও ধরা খাইবে, আলেমও ধরা খাইবে, বক্তাও ধরা খাইবে, হুজুরও ধরা খাইবে, সাধারণ মানুষ তো আছে। হালাল খাবার খাওয়া। 3 নম্বর কি? ইবাদত কবুল হওয়ার জন্য এটি মৌলিক শর্ত। হারাম খাবার খেয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন কয়েকটা কঠিন আয়াত আপনাকে শোনাই। সূরা বাকারা 188 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা
একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমার সম্পদ আপনি খেতে পারবেন না, আপনার সম্পদ আমি খেতে পারবো না। আপনার সম্পদ আমার জন্য হারাম, আমার সম্পদ আপনার জন্য কি হারাম। এরপরে বলছেন অতদুলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে অন্যের সম্পদ ভক্ষণ করার জন্য থানায় পুলিশের কাছে মামলা করো না। এই কথা কার? আল্লাহ। এই যে আমার ভাই আছেন, এই ভাইয়ের পাশে আমার জমি, তার জমির প্রশস্ততা 20 ফুট, আমারও জমির প্রশস্ততা 20 ফুট, তা আমি 21 ফুট বানায়া খাচ্ছি। ভাই বলতেছে ভাই আপনার 1 ফুট বেশি খাইছেন আপনি, আমার এলাকার শক্তি আছে, এলাকার প্রভাব আছে, টাকার প্রতিপত্তি আছে, ভাই আমার সাথে পারবে না। এমন কি ভাই যখন বেশি ঘাড়তারামি করতেছে, আমি বললাম যে মিয়া ওই 1 ফুট জায়গা ওইটা আমার, আমার 21 ফুটেই এইটা আমারই। বরং আমি আর উল্টা মামলা করলাম, আমি জানি সম্পদটা আমার না। কেন মামলা করছি? কারণ আছে, কারণ পুলিশ আমার মামাতো ভাই, পুলিশে আমার টাকা দিয়ে কবজা করা কোনো ব্যাপার না, আমি করতে পারবো। এভাবে জানি সম্পদটা আবার না, তারপরেও অন্যের সম্পদ খাওয়ার জন্য মামলা দায়ের করে এমন মানুষ আছে না নাই? এই হারামখোর, এই হারামখোর ইবাদত করলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ নিষেধ করছেন। তারপরে বলছেন যারা এভাবে অন্যের সম্পদ খায়, এতিমের সম্পদ, গরিবের সম্পদ, মিসকিনের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ, অন্যের সম্পদ এভাবে অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠোর কথা বলেছেন। এ কথাগুলো অন্য কোন শাস্তির ক্ষেত্রে বলেন নাই। দেখেন সূরা নিসা 10 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইয়াতীমের সম্পদ জুলুম করে খায়, জোর করে খায়, কারণ ইয়াতীমের বাবা নাই, তার কোনো শক্তি নাই, তার জমি খাইলে ঠেকাবে কে? ঠেকানোর লোক নাই। তো যারা ইয়াতীমের সম্পদ, অসহায় মানুষের সম্পদ জোর করে খায়, আসলে তারা সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে সম্পদ ভক্ষণ করছে না, জাহান্নামের আগুন ভক্ষণ করছে। নাউযুবিল্লাহ। অচিরেই তাদের এই পেট থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। সূরা হুমাযায় খুলে দেখেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন সর্বপ্রথম আপনার চামড়া স্পর্শ করবে না, সর্বপ্রথম আপনার কলিজা স্পর্শ করবে। তাহলে যারা ইয়াতীমের সম্পদ, গরিবের সম্পদ অথবা মিসকিনের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ খেয়ে দাপড়ের সাথে সমাজে চলছেন, আপনি তার হক আদায় করছেন না, আপনি জেনে রাখেন এই সম্পদ ভোগ করে আপনি যদি 100 বার কাবা ঘরে গিয়ে হজ করেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। খুবই কঠিন। এখন আমরা হারাম ভাবে উপার্জন করি কি কি? সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। জানি সবাই, মানি কয় জোরে? সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেখক হওয়াও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম সাওয়া, এরা চারজনে সমান অপরাধী। সুদদাতা যেমন অপরাধী, গ্রহীতা তেমন অপরাধী, সুদের সাক্ষী থাকা একই রকম অপরাধী। সুদের টাকা দিচ্ছেন কয় তারিখে ভুলে যাবেন কিনা, ইমাম সাহেব একটু লিখে দেন, ইমাম সাহেব তারিখ লিখে দিয়েছে না, ইমাম সাহেব সমান অপরাধী। তাহলে সুদ খাওয়া, দেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের ব্যাংকে চাকরি করা, এগুলো হলো হারাম উপার্জিত সম্পদ। এই সম্পদ খেয়ে আল্লাহর দরবারে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। তারপরে ঘুষ, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া আর ঘুষের দালালি করা, এগুলো কি আমাদের সমাজে আছে না নাই? আছে না? ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, ঘুষের দালালি করা এটাও হারাম। এইভাবে যারা অর্থ উপার্জন করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চোরা চালান করা, চোরা কারবার করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে ফাঁকি দেওয়া, দুধে পানি দেওয়া, পানির মধ্যে দুধ দেওয়া, লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দেয়, পানির মধ্যে দুধ দেয়, আছে না নাই?
এই কাজ যারা করে তাদের সম্পদ উপার্জনটা আরো হারাম। এই হারাম উপার্জিত সম্পদ খেয়ে কখনো আল্লাহর দরবারে ইবাদত কবুল করানো যাবে না। যারা অন্যের সম্পদ নেয়, জমি টাকা পয়সা নিয়ে আর দেয় না, লোকটা চাইয়াও পায় না, অনেক লোকের কাছে বিচার দিয়েও এটাকে উদ্ধার করতে পারে না, এই ঘটনা যাদের জন্য ঘটে তাদের জন্য দুইটা হাদিস বলে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। দেখেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2454, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। কোন মানুষ যদি অন্য কোন মানুষের, এমনকি মুসলমান না হোক, আপনার পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, তার সম্পদ যদি আপনি 1 বিঘত জোর করে দখল করে খান, 1 বিঘত কতটুকু বলেন? 1 বিঘত জোর করে দখল করে খান, আল্লাহর নবী বলেছেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 1 বিঘত জমি বক্ষণ করার কারণে 7 তবক আসমান পর্যন্ত ধসায় দিবেন। 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ ধসায় দিবেন আপনাকে। আমি এখানে দাঁড়ানো আছে, এখান থেকে যদি সরাসরি মাটির ভিতরে ডেবে যাই, এভাবে 7টা জমিন যদি ভেদ করে নিচে চলে যাই, শাস্তির পরিমাণটা কেমন? কঠিন। এই শাস্তি সহ্য করতে পারবেন? যদি না পারেন, আজকে আপনার চাচাতো ভাইয়ের, আজকে আপনার প্রতিবেশীর, আজকে আপনার এতিমের সম্পদ ফেরত দিতে হবে, কোনো শর্ত ছাড়া ফেরত দিয়ে দিবেন। যদি না দেন, আপনার জন্য এই শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি তুবিকাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি আলা সাবঈ আরদি। যে লোকটা অন্যের সম্পদ 1 বিঘা জোর করে দখল করে খায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ে 7 তবক জমিন ঝুলায় দিবেন। তোর সম্পদ কত লাগবে নে? 1 বিঘত সম্পদ চাইছো, আজকে দিছি, সারা 7 তবক জমিন দিছি তোর গলায় ঝুলাইয়া, কেমন লাগবে নে? সেদিন এই সম্পদ কি আপনার উপকারের কারণ হবে না ক্ষতির কারণ হবে? বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর দৃশ্য, কতটা মারাত্মক দৃশ্য? তাহলে বোঝা যাচ্ছে যে কখনো অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না। যদি বক্ষণ করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটি হাদিস বলছি, যে হাদিসটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমে, সুনানে তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছে, এই যে এখন যেমন আপনাদের সামনে আমি কথা বলছি, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আমরা কি মানুষ না অমানুষ? আমাদের কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কখনো অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ সকল দিক থেকে পবিত্র। আল্লাহ যেহেতু হালাল, আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহ কখনো হারাম কখনো কবুল করেন না। এই কথা বলার পরে আমাদের নবী সাহাবীদেরকে কোরআনের 2টা আয়াত শোনাইছেন। বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যা আদেশ করেছিলেন, ঠিক ওই একই আদেশটা আল্লাহ মুমিনদেরকে করেছেন। আল্লাহর নবীদের জন্য যেই বিধান, মুমিনদের জন্য একই বিধান। আল্লাহর রাসূলদের জন্য যেই বিধান, মুমিনদের জন্য একই বিধান। আমরা কি নবী রাসূল না মুমিন? একই বিধান। এখন কি বিধান? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতিন, তোমরা হালাল খাবার খাও। নবী রাসূলদেরকে আল্লাহ কি খাইতে বলছেন? হালাল না হারাম? হালাল খাও। তারপরে বলছেন ওয়া'মালু সলিহান, তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে নাকি হালাল খাবার খাওয়া আগে? হালাল খাবার খাওয়া আগে, নেক আমলটা পরে। ওয়া'মালু সলিহান,
তারপরে বলছেন ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমরা আসলে অন্যের সম্পদ খাও, হারামটা খাও না হালালটা খাও, সুদ খাও না ঘুষ খাও, আর কেউ না জানুক, আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি। জানে না? আল্লাহ গোপনটাও জানে, প্রকাশ্যও জানে। তাহলে এই আয়াতের মধ্যে পাওয়া গেল আল্লাহ নবী রাসূলদেরকে কি খেতে বলেছেন, হারাম না হালাল? হালাল। আচ্ছা, ঠিক একই আদেশ দেখেন আবার সূরা মুমিনুনে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যেটা তোমার জন্য হালাল তুমি সেইটা খাও। তাহলে মুমিনদেরকে আল্লাহ কি খেতে বলেছেন, হারাম না হালাল? হালাল খাবার খেতে বলেছেন। আচ্ছা, এই যে দুইটা আয়াত আমরা জানতে পারলাম। প্রথম আয়াত, নবী রাসূলদের জন্য হালাল খাবার খাওয়া ফরজ, হারাম খাবার খাওয়া হারাম করে দিয়েছেন। ঠিক মুমিনদের জন্য আল্লাহ হালাল খাবার খাওয়া ফরজ করেছেন, আর হারাম খাবার বক্ষণ করা কি করেছেন, হারাম করে দিয়েছেন। কেউ যদি এর উল্টা করে, কেউ যদি হারাম খায়, সে যদি আল্লামা হয়, মুফতি হয়, মাওলানা হয়, পীর হয়, বুজুর্গ হয়, বক্তা হয়, আলেম হয়, কারি সাহেব হয়, তার পরিণতি কি? হাদিসের পরের অংশ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা যাকারার রাজুলা, আমাদের নবী তারপরে একজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন। কি? ইউতিউনুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন। এই ব্যক্তিটা দীর্ঘক্ষণ পর্যন্ত সফর করেছে। যে লোকটা সফর করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলা হয়? আমরা জানি যে কয়জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন তার ভিতরে একজন ব্যক্তিকে মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এ আমরা সবাই জানি। তো দেখেন, এই মুসাফির লোকটা দোয়া আল্লাহ কি কবুল করার কথা না ফেরত দেওয়ার কথা? কবুল করার কথা। আর এই মুসাফির কথা আল্লাহ নবী বলছেন। লোকটা সফর করতে করতে শরীরটা একেবারে ধুলায় মলিন হয়ে গেছে, মাথা উস্কো খুস্কো হয়ে গেছে, পোশাকগুলো বিভিন্ন ময়লা জড়িত হয়ে গেছে। লোকটা সফর করতে করতে একেবারে কাবা ঘর পর্যন্ত পৌঁছে গেছে। কাবা ঘরকে সামনে রেখে দুই হাত উত্তোলন করে বলছে, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব। বলেন তো, লোকটা দোয়া করছে কার কাছে? কার কাছে দোয়া করতেছে? আর লোকটা কি মুসাফির? কি বলেন? মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয় নাকি ফেরত দেওয়া হয়? কবুল হয়। এখন আমার নবী কি বলছেন? আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, যারা চায়ের দোকানে আছেন, চা খান, সমস্যা নাই, গিবত বন্ধ করে দিয়ে কথা শোনেন, চা খান, সমস্যা নাই। আপনি বাড়িতে আছেন, মা বোন আপনার বাড়িতেই থাকেন, তবে একটু অনুরোধ করে বলছি, নবীর হাদিসের শব্দগুলো একটু শোনেন। নবী বলেছেন, মাতআমুহু হারামুন, তার খাদ্য বস্তু হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হারাম, আর মালবাসুহু হারামুন, তার পোশাকগুলো হারাম, ও গুজিয়া বিল হারামি, হারাম দিয়ে তার বডি তৈরি, তার রক্ত তৈরি, তার মাংস তৈরি। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কি বুঝলেন? মুসাফির ব্যক্তি দোয়া কবুল হওয়ার কথা, আর আমার নবী বলছে ওর দোয়া কবুল হবে কেমনে? ও তো হারামখোর, ওর সম্পদ, অন্যের সম্পদ জোর করে খাচ্ছে, ও সম্পদ দেয় না, তারপরে ও যা খায় সেটা হারাম, যে পানি পান করে ওইটাও হারাম, যে পোশাক পরে ওইটাও হারাম। তাহলে তার ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবে? কি বোঝা গেল? আরে ভাই, আপনি যদি হারাম খান, আপনার আয় যদি হালাল না হয়, তাহলে আপনি মুসাফির হন, আলেম হন, আল্লামা হন, পীর হন, এমনকি কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেও এই দোয়া কবুল হবে না। তাহলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা হারাম কি এখন থেকে খাবো না ছেড়ে দেবো? ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ?
আমার জানা মতে, আপনার জানা মতে যদি জেনে থাকেন এই সম্পদটা আপনার না, তাকে ফেরত দিয়ে দিবেন। আপনি যার থেকে 10,000 টাকা নিয়েছিলেন 10 বছর আগে, লোকটা কয়েকবার বিচার সালিশ দিয়ে ফেরত দেয় নাই, আর বিচার সালিশ দরকার নাই, লোকটার বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসবেন। বাড়ির লোকটা মারা গেছে, তার ওয়ারিশকে দিয়ে দিবেন, ওয়ারিশও নাই, তার নামে আল্লাহ রাস্তায় দান করে দিবেন, নতুবা আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। হারাম খাওয়াকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমি একটু আলোচনা করব 4 নম্বর বিষয় নিয়ে। ইবাদত কবুলের কয়টা কারণ বলছিলাম, মনে আছে? 4টি কারণ। কে কয় ওয়াজ মুখস্থ থাকে না, খালি সুর দিয়া তাল মাতাইলে হবে? কথাগুলো যদি কোরআন হাদিসের হয়, আজও পর্যন্ত মানুষ কোরআন হাদিসের কথা গ্রহণ করতে রাজি আছে, কিন্তু বড় দুঃখের বিষয়, ওয়াজ মাহফিলের জায়গাটা দখল করেছে সুর, ছন্দ, কিচ্ছা আর গল্প দিয়ে। শোনেন, ও সুর আর ছন্দ, কিচ্ছা, গল্প দিয়ে যদি ওয়াজ করা হয়, ওটা ওয়াজ নয়, ওটা হলো আওয়াজ। কোরআন এবং হাদিস দিয়ে যদি বয়ান করা হয়, এর নাম হলো ওয়াজ। আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? আজ থেকে আওয়াজ বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ক্যামেরা ঘুরান, ক্যামেরা ঘুরান, লিল্লাহ তাকবীর। বলেন, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, ইবাদত কবুলার এবার 4 নম্বর বিষয়টি আমি আপনার সামনে আলোচনা করতে চাই। 4র্থ নম্বর বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। এখানে একটু ভুল কথাটা আপনাদের আমি বুঝাই দিই। জোহরের মোট আমরা কয় রাকাত নামাজ পড়ি? 10 রাকাত, তাই না? প্রথম 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত কি ফরজ, পরের 2 রাকাত কি সুন্নাত। এইটা হলো ফিকহি পরিভাষা। এই ফিকহি পরিভাষার সুন্নাতটা আপনি মানলেও হবে, আপনি যদি আমল করতে না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু বিশ্বাস করতে হবে। কিন্তু আরেকটা পরিভাষা আছে হাদিস এবং কোরআনের অনুযায়ী। হাদিস এবং কোরআনে যেখানে সুন্নাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, এই সুন্নাত মানে নবীর তরিকা। এই নবীর তরিকাটা হলো ফরজ। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, নামাজ সুন্নাত, কিন্তু 4 রাকাত নামাজ নবীর তরিকায় পড়া ফরজ। 4 রাকাত ফরজ সালাত, নামাজটা ফরজ, নামাজটা নবীর তরিকায় পড়া আরেকটা ফরজ। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, নামাজটা সুন্নাত, কিন্তু ওই নামাজটা নবীর তরিকায় পড়া সুন্নাত না ফরজ? এই ফরজ হলো হাদিসের অর্থে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সুন্নাত, এই সুন্নাত ওই যে ফরজের আগে পরে সুন্নাত না। এই সুন্নাত মানে আপনি যে ইবাদত করেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত ধরনের আমল করেন, প্রত্যেকটা আমল নবীর তরিকায় করা ফরজ। যদি তার তরিকা থেকে একটু ডিসপ্লেস হয়, একটু সরে যান, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই, প্রধান আলোচকের কদর, আচ্ছা, সেটা বুঝে তো আলোচনা করতে পারি, আলোচনা আমি সংক্ষেপ শেষ করে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কার তরিকা অনুযায়ী ইবাদত করব? নবীর তরিকা অনুযায়ী করব। আচ্ছা, নবীর তরিকা অনুযায়ী করব, এটা কি যে মন গড়া বললে হবে না? কোরআনের আয়াত এবং হাদিস থেকে দলিল জানা লাগবে, অবশ্যই দলিল জানা লাগবে। দেখেন, আমি আপনাকে 2-3টা দলিল শোনাই। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, আল্লাহ মুমিনদেরকে ডেকেছেন। আমি ইমানদার, ইমান নিয়ে আলোচনা করেছিলাম, বুঝে থাকলে বলেন আমরা এখানে যারা মুমিন নাকি কাফির? আমরা কি এখানে সবাই মুমিন না কাফির? তা আল্লাহ যদি মুমিনদেরকে ডাকছে কাদেরকে? কাদেরকে? আমাদেরকে ডাকছে না? আমরা যেহেতু মুমিন, আমাদেরকে আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এখন আপনি কোন তরিকার মুমিন এটা বলে নাই। মুমিন যদি বলেন আমি মুমিন, যদি বলেন আমি মুসলিম, আল্লাহ আপনাকে ডাকছে। আপনি কোন তরিকায়, কোন সিলসিলা, এগুলো বলেন নাই। আপনি মুমিন যেহেতু, আল্লাহ আপনাকে ডাকছে, ডেকে বলছেন কি? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার? সবাই বলেন কার? পরে ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? রাসূলের। কার? রাসূলের। এরপরে বলছেন
তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতে কানে শেষ। সবাই একটু আমার দিকে আমার খেয়াল করবেন। আর একটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, মানে এটা বেয়াদবিমূলক দৃষ্টান্ত, কোরআনের সাথে বেয়াদবি করতেছি। দেখেন, খেয়াল করেন। আল্লাহ বলছেন কি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করে দিও না। আমার কাছে আপনার কাছে মনে হবে যে ভাষাগত দিক থেকে যদি আয়াতটা এরকম হইতো তাহলে ভালো হইতো, মানে আল্লাহর সাথে বেয়াদবি করতেছি আর কি। আল্লাহ যদি এভাবে বলতেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তাহলে তোমাদের আমল কবুল হবে, মেলতো না কথাটা? কিন্তু আল্লাহ এটা বললেন না কেন? আল্লাহ কি বলছেন? ফালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আল্লাহ ওইভাবে না বলে এইভাবে বলার একটা গভীর কারণ যা আমাদের স্থূল মাথায় ধরবে না। নবী আল্লাহ বুঝাতে চাইলেন, শোনো, তুমি যদি আমল করো, তুমি যদি ইবাদত করো, তুমি যদি আনুগত্য করো, আমি আল্লাহর নীতি অনুযায়ী তোমার আমল আল্লাহ কবুল করবেন। তুমি যদি নবীর আনুগত্যের মাধ্যমে ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন। তুমি যদি আল্লাহ এবং তার নবীর আনুগত্যের বাইরে গিয়ে ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহর দরবারে 5 পয়সার কোনো মূল্য থাকবে না। আল্লাহ এটাই বোঝাতে চাইছেন, তোমার আমল বাতিল, তোমার আমল আমি কিয়ামতের দিন ধরে করার মতো উড়াই দেব। যা বেটা, কি আমল করছো? এই আয়াত থেকে শিক্ষা নেওয়া গেল, কেউ যদি আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে ইবাদত করে, তার ইবাদত, তার আমল আল্লাহ কবুল করবেন। কেউ যদি পীর হয়, বুজুর্গ হয়, আলেম হয়, মুফতি হয়, মাওলানা হয়, ইমাম হয়, খতিব হয়, সে যদি তার ইবাদতটা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী, রাসূলের নীতি অনুযায়ী না করে, তার ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। আসতে বললেন কেন? জোরে বলেন, হবে না। কবুল হবে? তাহলে আয়াতটা শক্ত দলিল, নবীর তরিকা অনুযায়ী ইবাদত করা ফরজ। এখন আপনি এটা কোথায় পাবেন? আল্লাহর আনুগত্য কোথায় পাবো আর নবীর আনুগত্য কোথায় পাবো? এখানে শব্দের আছে আতিউ, আনুগত্য করো, যেটার মূলটা হলো ইত্তেবা। ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবার রিয়েল অর্থ হলো পদাঙ্ক অনুসরণ করা। আপনারা কাদামাটিতে হেঁটেছেন? কাদামাটি, ভিজা মাটি হাঁটছেন না? আচ্ছা, প্রথমে একটা পা রাখার পরে পাটা তুলে উঠে গেলে ওইখানে একটা পায়ের দাগ হয়ে যায় না? যায়। এখন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি যখন পাটা তুলছেন, আমি করলাম কি, আপনার ওই পদাঙ্কের উপর একটা পা দিলাম, ডানে বামে কোথায় না দিয়া ওইটার উপরে দিলাম, এটাকে বলা হয় ইত্তেবা। এটাকে কি বলা হয়? ইত্তেবা মানে আমার নবী যেখানে যতটুকু, যেভাবে, যেই সিস্টেমে, যেই পদ্ধতি যে করেছেন, আপনি সেভাবে সেখানে ততটুকু সেই পদ্ধতিতে করবেন। একটু সরে যাবেন, বাদ। একটু সরে যাবেন, আপনার আমল বাদ। আমরা কি উম্মত না? আমরা কি বলেন? উম্মত। উম্মত অর্থ কি ভাই? উম্মত মানে অনুসারী। উম্মত মানে কি? অনুসারী। কার অনুসারী? নবীর অনুসারী। নবী যেখানে যা করছেন আপনি সেখানে তা করবেন। তাই এই কথা বললে কেউ আবার আপনার গলা টিপা ধরবে। আচ্ছা, যেখানে যা করছেন সেখানে তা করবেন। নবী 11টা বিয়ে করছেন, করেন। কিছু মানুষ আছে না এরকম, যারা এই কথা বলে তারা আসলে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আমল আছে খাস, খাস কিছু আমল আছে কি খাস, ওই আমলগুলো আপনি করতে পারবেন। এটা খাস, এটা কোরআন হাদিসে উল্লেখ করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা 13টা একসাথে বিয়ে করছেন, আপনি করতে পারবেন না। দলিল কি? সূরা আহজাবের 50 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ কি বলছেন? যে খলিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, 4-এর অধিক 100 কেন 1000 বিয়ে করা আপনার জন্য হালাল, আপনার জন্য খাস, কিন্তু মুমিনদের জন্য জায়েজ না। তা আল্লাহ তো কই দিছে, মুমিন সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, একই সাথে 4টা বিয়ে করতে পারবে, এর বেশি করতে পারবে না। তাহলে বোঝা যায় 4-এর অধিক স্ত্রী একত্রে রাখা এই বিধানটা কি উম্মতের জন্য না নবীর জন্য? তাই এটা খাস। আর যেই আমলগুলো খাস না, আম,
ওই আমলগুলো নবী যেভাবে যেখানে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করবেন, একটু বাড়াতেও পারবেন না, একটু কমাতেও পারবেন না। বাড়ালেও হবে বেদাত, কমালেও হবে কি বেদাত। এবার আরেকটি আয়াত দিচ্ছি যে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুইটা মহা পুরস্কার ঘোষণা করেছেন। এর চাইতে উত্তম আর পুরস্কার হতে পারে না। দেখেন তো, আমি আপনার এই দুইটা পুরস্কার দিব, আপনি পুরস্কার দুইটা পাওয়ার পর বলবেন আপনার কি লাগবে। আমি জিজ্ঞেস করবো আপনার আর কি লাগবে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লোকদেরকে বলো, উম্মতদেরকে বলো, মুমিনদেরকে বলো, মানুষদেরকে বলো, ইন কুনতুম তুমিনু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি? সবাই ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসা নফল না ফরজ? শুধু ফরজ না, এই পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা তাওহীদ। আবার আল্লাহর সমতুল্য অন্য কাউকে ভালোবাসা শিরকে আকবার। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আমরা যারা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। ভালোবাসো, তার প্রমাণ দাও। ভালোবাসতে প্রমাণ দেওয়া লাগে। এখন কি প্রমাণ হলো? তোমার একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। আমার মানি আমাদের নবীর। কার? কার বলেন? আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা সবাই আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসলে ডিউটি কয়টা? একটা, নবীর ইত্তেবা করা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা, নবী যেখানে যা করেছেন সেখানে তা করা, নবী যেখানে যা বলেছেন সেখানে তা বলা, এক কথায় নবীকে কপি করা, তার হুবহু আনুগত্য করা। আচ্ছা, এখন এখানে আমি একটু কথা বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার দিকে একটু তাকান তো, আপনারা বাংলা ভাষা তো বুঝবেন। দুইটা বাক্য বলছি আপনাদেরকে। তোমরা আমার আনুগত্য করো, এই একটা বাক্য। আর তোমরা আমাদের আনুগত্য করো, দুইটা বাক্য কি একরকম না ভিন্ন আছে? একটা শব্দে পরিবর্তন হয়েছে, আমার আর আমাদের। বাংলা ভাষায় আমার এক বচন, আমাদের বহু বচন। আমাদের কি বচন? বহু বচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, তোমরা বলো ফাত্তাবিউনি, তুমি বলো ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তো একথাও বলতে পারতেন, তুমি বলো ফাত্তাবিউনা, তোমরা আমাদের অনুসরণ করো। যদি আমাদের বলতেন তাহলে বোঝা যাইতো নবীর তরিকা, আবু বকরের তরিকা, ওমরের তরিকা, ওসমানের তরিকা, অথবা আবু হানিফার তরিকা, ইমাম মালিকের তরিকা, পীর সাহেবের তরিকা, বুজুর্গের তরিকা, আলমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, সৌদি আরবের তরিকা, বাংলাদেশের তরিকা, মালয়েশিয়ার তরিকা, আমেরিকার তরিকা, সব তরিকা চলবে। কিন্তু তিনি বলেছেন কি? আমাদের না আমার? কি বলেছেন বলেন? কি বলেছেন? আমার। আমার বললে এক বচন যদি হয় তাহলে ইবাদতের তরিকা কয়টা? বাংলাদেশে এর চেয়ে বেশি তরিকা আছে না? নাই? আছে না? কি কয় নাই? সাত তরিকার খাজা বাবা দরবারে ওলি, সাত তরিকার খাজা বাবা দরবারে ওলি, শুনছেন না? কি মজাদার সুর, শোনেন নাই? কয় তরিকার খাজা বাবা? আর নবী শিখাইছে কয় তরিকা? আল্লাহ দিচ্ছেন কয় তরিকা? তাহলে আল্লাহর দেওয়া তরিকা, নবীর দেওয়া তরিকা রাইখাও সে আরো 3টা তরিকা বানাইছে। এই তরিকা ইসলামের তরিকা? 4টার মধ্যে থাকলো তো ভালোই হয়েছিল। বর্তমানে বলা হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য মোট 126টা তরিকা আছে। এই 126টা শয়তান বানিয়ে দিয়েছে। ইসলাম একমুখী ধর্ম,
ইসলাম এক আল্লাহর ইবাদত করতে নির্দেশ প্রদান করে, আর এই ইবাদত এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে বলে। আল্লাহর নবীর তরিকার বাইরে পীরের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, মাযহাবের তরিকা, ইমামের তরিকা, কোন তরিকা ইসলামে চলে না। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই আল্লাহ বলেছেন, তুমি বলো আমার অনুসরণ করো। আজকে আমি বয়ান করে গেছি, আমার বয়ান যতই ভালো লাগুক, আমি যেভাবে নামাজ পড়িছি আপনি পড়লে নামাজ হবে না। আমি যেভাবে ইবাদত করি, ইবাদত করলে আপনার ইবাদত হবে না। করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনি সেভাবেই করবেন। আচ্ছা, এবার পুরস্কার দুইটার কথা শুনেন। আপনারা কি নবীর তরিকার অনুসরণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের জন্য দুইটা পুরস্কার দিচ্ছি, আল্লাহ দিচ্ছেন, আমি না। এক, যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করে, তার তরিকার বাইরে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রথম নাম্বার পুরস্কার দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এক নম্বর পুরস্কার। দুই নম্বর বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তোমাদের ইতিপূর্বে যত পাপ আছে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। কয়টা পুরস্কার? দুইটা। আমার চাচা বলেন তো, আপনার দুইটা পুরস্কার আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার পাপ ক্ষমা করবেন। আপনার আর লাগবে কি বলেন? আর কি লাগবে? আপনি বলতে পারেন আমার তো জান্নাত দেয় নাই। আরে ভাই, যারে ক্ষমা করবে, যারও ভালোবাসবে, আল্লাহ তারকে জাহান্নামে দিবে? তো জান্নাত আপনি পেয়েই গেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং তার পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। প্রধান অতিথি এসেছেন, লিল্লাহি তাকবীর। শেখ ইউসুফ জাহানের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ সবল ভাবে এনেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আবার তো শ্রদ্ধেয় শায়েখ যেহেতু এসে গেছেন, এখন তিনি আসার পর আমার কথা বলাটাও বোকামি, আমি আর আলোচনা করব না, এখানে শেষ করব। আমি আলোচনার সারাংশটা আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি? সবাই বলতে হবে, কয়টি? এক নম্বর হলো ঈমান থাকা, বলেন কি? দুই নম্বর হলো সহিহ নিয়ত থাকা, কি বলেন? তিন নম্বর হলো হালাল খাবার খাওয়া, তিন নম্বর কি? চার নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। আমরা এই চারটি কাজ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো শুনেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এত সময় পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা শুনলাম। শাইখ শাহিদুল ইসলাম শাহিদ হুজুর থেকে। ইনশাআল্লাহ আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়ে গেছেন আজকের প্রধান অতিথি